আসসালামু আলাইকুম। আপনারা ভালো আছেন তো? আজকে আমি একটু মহার্ঘ ভাতা নিয়ে একটু বলছি। কিছুদিন থেকে দেখছি যে মহার্ঘ ভাতা নিয়ে খুব লেখালেখি চলছে ফেসবুকে। জাস্ট আমি একটু মহার্ঘ ভাতা নিয়ে একটু কথা বলছি। ধরা যাক বাজারে আমরা তিনজন লোক গেলাম একটা মাছ কিনতে। একজনের বেতন পাই 1,00,000 টাকা, একজন বেতন পায় মাসে 1,00,000 টাকা, একজন পায় 90,000 টাকা, একজন পায় 10,000 টাকা। ওখানে মাছটা কিনবে কে? স্বাভাবিকভাবেই যারা 1,00,000 টাকা পায় বা 90,000 টাকা বেতন পায় তারাই কিনে নেবে। আর কিনতে পারছে না কে? যে 10,000 টাকা বেতন পায়। কিন্তু যে 10,000 টাকা বেতন পায় তারও মাছটা খাওয়ার কিন্তু ইচ্ছা আছে, ইচ্ছা থাকতে পারে বা মাছ খাওয়ার অধিকার থাকতে পারে। এভাবে স্কুল কলেজে তার ছেলেদের ভর্তির ব্যাপারেও ওখানেও সে ব্যর্থ হচ্ছে। ওখানে ভর্তি হচ্ছে কে? ওই যে 1,00,000 টাকা বেতন পায় সে ব্যবসায়ী হতে পারে, সরকারি কর্মচারী হতে পারে, কিংবা যারা 90,000 টাকা বেতন পায় মাসে তাদের ছেলেরা ভর্তি হচ্ছে। আর যে 10,000 টাকা বেতন পায় তার ছেলে ভর্তি হতে পারছে না। সে কী করছে? ওই নিম্নমানের স্কুলে পড়ছে। এইভাবে প্রতিটা ক্ষেত্রেই কেনাকাটা, পোশাক পরিচ্ছদ বিভিন্ন ক্ষেত্রেই ওই 10,000 টাকার কর্মচারীটা এভাবে ব্যর্থ হচ্ছে এবং আত্মগ্লানিতে ভুগছে। এভাবে দেখা যায় দ্রব্যের মূল্য তো বাড়ছেই আর তার বেতন বাড়ছে না। তখন দেখা যায় এভাবে সংসারে তার টানাপোড়েন পড়ছে। তখন কী করে? তাদের মনের মধ্যে একটা অসন্তোষ ফুটে ওঠে, অসন্তোষ দানা বেঁধে ওঠে। তখন কী করে? ওই 10,000 টাকার কর্মচারীরা লেখালেখি করে, আন্দোলন করে, মিছিল করে সরকারের বিরুদ্ধে যে আমাদের একটা মহার্ঘ ভাতা দেওয়া হোক, মহার্ঘ ভাতা দেওয়া হোক। কিন্তু মহার্ঘ ভাতা কাঁদাকাটি করছে, লেখালেখি করছে, আহ্বান করছে, ফরিয়াদ জানাচ্ছে ওই 10,000 টাকার কর্মচারীরা। কিন্তু কি হয়, কি হয়েছে, কি আমরা দেখেছি? ওই সবাই কিন্তু মহার্ঘ ভাতা পেয়ে যায়। ওই যে 1,00,000 টাকা বেতন পায়, 90,000 টাকা বেতন পায় সেও মহার্ঘ ভাতা পেয়ে যায়। আর যে 10,000 টাকা বেতন পায় সেও মহার্ঘ ভাতা পেয়ে যায়। কিন্তু মহার্ঘ ভাতা পাচ্ছে সবাই, কিন্তু কান্নাকাটি করছে, আন্দোলন করছে কিন্তু এরা, কিন্তু সবাই পেয়ে যাচ্ছে। যার ফলে দেখা যাচ্ছে যে যার 1,00,000 টাকা বেতন ছিল, 90,000 টাকা বেতন ছিল, সে চিরদিন বেশি পেতে থাকছে। আর এই যে 10,000 টাকার কর্মচারীটা এ চিরদিন নিচেই থাকছে। এখন দেখা যাচ্ছে কিছুদিন থেকে যেটা দেখছি সেটা হলো মহার্ঘ ভাতার সঙ্গে পে স্কেল যোগ হবে, এটা যোগ হবে, সেটা যোগ হবে। মহার্ঘ ভাতাটা পে স্কেলের সঙ্গে যোগ হবে কেন? মহার্ঘ ভাতাটা হচ্ছে একটা অর্ঘ হচ্ছে অফারিং কস্ট যেটাকে বলে। মহার্ঘ ভাতাটা হচ্ছে বিশেষ ক্ষেত্রে। মহার্ঘ ভাতা আপাতত তোমরা সংসার চালাও, দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য তোমাদের সংসার চালাতে অসুবিধা হচ্ছে, তোমরা সংসার চালাও, পরে যখন স্কেল দেওয়া হবে তখন এটা সমন্বয় করা হবে, এটাই নিয়ম। কিন্তু দেখা যাচ্ছে যে মহার্ঘ ভাতাটা ওই বেতনের সঙ্গে বাড়বে, কমিশন হবে, ওই ইনক্রিমেন্ট হবে, পে স্কেলের সঙ্গে যোগ হবে, এগুলো তো আসলে নিয়ম না। মহার্ঘ ভাতাটা হচ্ছে বিকল্প জিনিস। যেমন একটা ব্রিজ হবে, ব্রিজ হচ্ছে রাস্তাতে, ওই জন্য একটা বিকল্প রাস্তা তৈরি করে দেওয়া হয় যে যতদিন ব্রিজটা না হচ্ছে ততদিন এই রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া চলবে। যখন ব্রিজটা তৈরি হয়ে যাবে তখন ওই বিকল্প রাস্তাটা আর থাকবে না। অর্থাৎ মহার্ঘ ভাতাটা যখন স্কেল দেওয়া হবে তখন মহার্ঘ ভাতাটার বিলোপ করা হবে, এটাই নিয়ম। আমি সংশ্লিষ্ট মহলে বিনীত অনুরোধ করছি যে মহার্ঘ ভাতা দেওয়া হোক আপাতত, এবং যারা বঞ্চিত, যারা সংসার চালাতে কষ্ট করছে তাদের দিকে একটু নজর দেওয়া হোক। 1 টাকা 10 টাকা না করে মোটামুটি এটা বৈষম্য যেন দূর করা হয়। আমি সংশ্লিষ্ট মহলে অনুরোধ করছি, আমি বিবেচনা করতে বলছি, সুপারিশ করতে বলছি।
আসসালামু আলাইকুম।